যারা 4 দিন পর্যন্ত ধুলা বৃষ্টি ঝড়ের মধ্যে অবস্থান করছেন তাদের সবাইকে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, এই চতুর্থ দিনের শুরুতে আমি সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের গতকালকে আহ্বান জানিয়েছিলাম 17 তারিখ থেকে যে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে, এই লাগাতার অংশগ্রহণ কর্মসূচিতে এখানে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা অবস্থান করছে। ধীরে ধীরে উপস্থিতি বাড়ছে। ধীরে ধীরে উপস্থিতি বৃদ্ধির মধ্য দিয়েই আপনারা জানেন গত পরশুদিন আমাদের এপ্রিল মাসের বেতন 18 তারিখ পর্যন্ত জমা করা হয় নাই। আমরা দেখলাম সব সেক্টর যখন নিয়মিত বেতন পাচ্ছে, ঠিক তখন কেবলমাত্র 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী এদেশের 97 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব পালন করে তারা মনে হয় এদেশে বিরাট অন্যায় করছে। কারণ ঈদের আগে বোনাস হয় না, ঈদের আগে বেতন হয় না, ঈদের আগে তারা তার সন্তানের জন্য পোশাক কিনতে পারে না। শিক্ষক কর্মচারীদের বেতন দিতে গিয়ে ঈদের আগে শুক্রবার পর্যন্ত বেতন খোলা রাখতে হয়। আমরা এই আমাদের বিরুদ্ধে যে বেতন ছাড়করণের অবহেলা, আমাদের উৎসব ভাতা প্রদানের যে অবহেলা, সেই অবহেলার বিরুদ্ধে গত 18 তারিখে শিক্ষা ভবন ঘেরাও করেছিলাম এবং ঘেরাও থেকে আমরা একটি প্রতিনিধি দল ডিজিমানের সাথে কথা বলেছি। তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি, আপনি ডিজি হয়ে যদি 1 তারিখে বেতন পান তাহলে আমার এদেশের শিক্ষক কর্মচারী কি অপরাধ করেছে? তারা 1 মাস শ্রেণীকক্ষে পাঠদান করার পরেও আজকে 18 তারিখ পর্যন্ত কেন তাদের বেতন হচ্ছে না? আপনার কাছে এটি জানতে চাই। আপনি সাংবাদিকদের ফোন ধরেন না, পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারি সাংবাদিকরা আপনার পায় না। এখনো 18 তারিখ পর্যন্ত দেশের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী বেতন পাচ্ছে না কেন? আপনার সুস্থ জবাব দেন। উনি সুস্থ জবাব দিতে পারেন নাই, সন্তুষ্টজনক জবাব দিতে না পারার কারণে পরিশেষে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছিলেন আজকেই আমাদের বেতন মন্ত্রণালয় হয়ে এমপিতে চলে যাবে। আমরা লক্ষ্য করেছি উনি ওনার কথা রেখেছেন এবং পাশাপাশি ওনার কাছে দাবি করেছি প্রতি মাসের বেতন আপনি যদি পাবেন, আমরাও 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী সেই দিন বেতন পেতে চাই। উনি কথা দিয়েছেন আগামী মাস থেকে প্রতি মাসের বেতন 1 অথবা 2 তারিখের মধ্যে সকল শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আমরা ওনার এই কথার বাস্তবায়ন দেখতে চাই। বন্ধুগণ, আমরা এই রাজপথে আজকে চতুর্থ দিনের মতো বসে আছি, কিন্তু কেন বসে আছি? ইতিমধ্যেই আমি বলেছি আমাদের এখানে যে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আছে, বিশেষ করে শিক্ষক ইউনিয়নের সংগ্রামী সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ আছেন, কর্মচারী ফেডারেশনের সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ আছেন, কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের নেতৃবৃন্দ আছেন, শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ এসে বক্তব্য দিয়েছেন, অন্যান্য সংগঠনেরও তারা আসতেছেন। সারা দেশের যত শিক্ষক কর্মচারী সংগঠন আছে ইতিমধ্যেই তারা আমাদের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন অতি অল্প সময়ের মধ্যেই, অতি অল্প দিনের মধ্যেই। এবং আমরা বিশ্বাস করি আগামী দিন যে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি থেকে আমরা যে সচিবালয় ঘেরাও করব, আগামী দিন দুপুর 12টায় আমরা যে সচিবালয় ঘেরাও করব, তার পূর্বেই বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী এই রাজপথে অবস্থান করবে। অতএব আমরা বলতে চাই এদেশের একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার আজকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, সেই সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা একজন নোবেল বিজয়ী শিক্ষক, আমাদের শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা সহ অনেকেই শিক্ষক।
তাহলে যে সমাজে যে রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে কর্ণধাররা শিক্ষক হয় সেই রাষ্ট্র কখনোই শিক্ষকরা রাস্তায় বসে থাকতে পারে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মনে হচ্ছে যেন যারাই লঙ্কায় যায় তারাই বোধহয় রাবণ হয়ে যায়, কিন্তু এর পরিণতি ভালো হয় না। আমি আমাদের নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টার কাছে 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীর পক্ষে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনার 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীদের প্রতিনিধি রাজপথে বসে আছে এবং এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে। আর ইতিমধ্যেই আপনি আপনার গোয়েন্দা সংস্থার মাধ্যমে, আমাদের সাংবাদিক পত্রিকার মাধ্যমে জেনেছেন আমাদের কোন দাবি নিয়ে আমরা রাজপথে এসেছি। এই দাবি তো শিক্ষকদের নয়, এই দাবি তো শিক্ষার্থীদের, এই দাবি অভিভাবকের, এবং আমি মনে করি এই দাবি মাননীয় প্রধান উপদেষ্টা, এ দাবি আপনার। কারণ এদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবি আপনার, এদেশের শিক্ষার দায় ভার নেবে সরকার, এদেশে শিক্ষা বিনিয়োগ করবে সরকার, এদেশে শিক্ষায় সর্বোচ্চ বাজেট প্রদান করবে সরকার। কারণ একটি দেশ যত উন্নত হবে তার মূল মন্ত্রই হবে এদেশের শিক্ষা ব্যবস্থাগত উন্নত। তাই কোনদিন শিক্ষার্থীদের অবহেলা করে, শিক্ষকদের অবহেলা করে, শিক্ষা ব্যবস্থাকে অবহেলা করে ওই দেশ উন্নতি হতে পারে না। অতএব আমরা 21 বছর পূর্বে যে মাত্র 25% উৎসাহটা পেয়েছিলাম, আজকে সেই 21 বছরে সেই 25% উৎসাহ টাকার কোন পরিবর্তন হয় নাই। আমরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই, 500 টাকা চিকিৎসা ভাতা পাই, সেই তার পরিবর্তনের জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। আমরা এখানে কেন এসেছি? এদেশের 5.5 লক্ষ শিক্ষক কর্মচারী এদেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, এদেশের 97 লাখ শিক্ষার দায়িত্ব পালন করে, তাদের কোনো বদলি প্রথা নাই। উচ্চতর ডিগ্রি অর্জন করে অনার্স মাস্টার্স পাস করার পরে এনটিআরসি এর মাধ্যমে একটি পরীক্ষা দিয়ে যখন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করে মাত্র 12,500 টাকা বেতন, তার থেকেও 10% কর্তন করা হয়। সেই 11,250 টাকা বেতনে এদেশের শিক্ষক সমাজ, কর্মচারী সমাজ 500 থেকে 700 কিলোমিটার দূরে গিয়ে চাকরি করে। আজকে বদলি প্রথা চালু করতে তো কোনো পয়সা লাগে না। আজকে মানুষ ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করার দাবি জানাচ্ছি। কেন দাবি জানাচ্ছি? অনেক জায়গায় দেখেন ম্যানেজিং কমিটিতে ঢোকার জন্য, ম্যানেজিং কমিটিতে আসার জন্য সংগ্রাম করছে, মিছিল করছে, শিক্ষকদেরকে নাজেহাল করছে, এমনকি প্রধান শিক্ষকের উপর বরখাস্ত করা হয়েছে। কেন? ওই ম্যানেজিং কমিটিতে কি মধু আছে? মধু আছে, এটি সরকারও জানে। সেই মধুকে বিলুপ্ত করার জন্য, এদেশের শিক্ষা ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন করার জন্য আমরা বলেছি স্কুলের ফান্ড আপনি নিয়ে যান, সরকারি কোষাগারে এদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডকে জমা দিয়ে জাতীয়করণ করতে খুব বেশি খরচের দরকার হবে না। তাই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আপনি শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডগুলো সরকারি কোষাগারে নিয়ে হিসাব করে দেখুন, খুব বেশি ভর্তুকি দিতে হবে না। জাতীয়করণ করা কেবলমাত্র সমস্যার বিষয়। বন্ধুগণ, আমাদের আজকে যে ইতি দেখছি 25% উৎসাহ ভাতার পরিবর্তে আবার আমরা একটি ষড়যন্ত্র শুরু করেছি। কি ষড়যন্ত্র? আমরা যখন 2023-এ এই রাজপথে 22 দিন অবস্থান করেছিলাম, তখন কিন্তু সেই কুক্ষমুক্ত শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ষড়যন্ত্রে আমলারা আওয়াজ দিয়েছিলেন। আমলারা সবসময় শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে অবস্থান নেন, কারণ ওনারা মনে করে ওনারা এই দেশের প্রভু আর আমরা এই দেশের প্রজা। আজকে আপনাদের বলতে চাই, কোন অসৎ উদ্দেশ্য সফল হবে না। প্রয়োজনে 25%-এর জায়গা শতভাগ উৎসব পাতার জন্য অর্থ মন্ত্রণালয় সুপারিশ করুন। আপনারা শিক্ষা মন্ত্রণালয়ে বসে শিক্ষকদের কথা না ভেবে 25% উৎসব পাতার কেন প্রস্তাব করে? আপনি 100% উৎসব পাতার প্রস্তাব করবেন, অর্থ মন্ত্রণালয় সম্মতি দিবে, কিন্তু আপনি 25% উৎসব পাতার দাবি করছেন,
আর অর্থ মন্ত্রণালয় সেই 25% উচ্চপদার সম্মতি প্রদান করেছে। আমরা ধিক্কার জানাই, আমরা প্রত্যাখ্যান করি এই 25% উচ্চপদার। এদেশের শিক্ষক কর্মচারী সমাজ এই 25% উচ্চপদা মেনে নেবে না। 21 বছর পরে 25% উচ্চপদা এটি দেশের শিক্ষক কর্মচারী সমাজ মানতে পারে না। আপনি আমলা, আপনি কামলা, আপনি যে উচ্চপদা পাবেন এদেশের শিক্ষক সমাজও সেই উচ্চপদা পাবে, তার 1 টাকা কম পাবে না। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট। আমাদের বাড়ি ভাড়ার পরিবর্তন করতে হবে, আমাদের উচ্চপদার পরিবর্তন করতে হবে, আমাদের চিকিৎসা ভাতার পরিবর্তন করতে হবে, ম্যানেজিং কমিটি বিলুপ্ত করতে হবে এবং বদলি প্রথা সার্বজনীন করতে হবে। পাশাপাশি আমাদের যে অবসর এবং কল্যাণ, আমরা ইতিমধ্যে শুনেছি 7 থেকে 8 হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। সেই 7 থেকে 8 হাজার কোটি টাকা লুটপাট